ওই রকম দোষী করে আল্লাহ তাআলার কাছে আমি যাব না। এই এক গুণ দেখেছিল বাড়ির বেটি ছেলেটা, আর একটা কি দেখেছিল, ও বলছে মক্কার বাজারে কোনো দোকানে কোনো বাগানে একটাও আঙ্গুরের ফল তখন ছিল না, অথচ আমি যখন দেখি মাঝে মাঝে ঘরের ভেতরে আঙ্গুরের থোক্কা হাতে করে একটা করে ঝরাচ্ছে আর খাচ্ছে, একটা করে ঝরাচ্ছে আর খাচ্ছে। আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন কি করে এ মানুষটাকে এই আঙ্গুরগুলো এনে দিয়েছেন, কেমন করে আসছে, কোনখান থেকে আসছে বলতে পারবো না, তবে এর মতো মেহমান, এর মতো কয়েদি আমি আমার জীবনে দেখিনি। সেই দিন আমার মন বলেছিল এটা আল্লাহর কোনো খাস বান্দা আছে, আর এরা মুসলমান, নিশ্চয় এদেরকে এদের রব আল্লাহর পক্ষ থেকে রুজি দেওয়া হচ্ছে। এতগুলো মনটা নরম হওয়া সত্ত্বেও বেচারি বেটি ছেলে কিছু করতে পারেনি। বেলা 11টার সময় ওর স্বামীরা, ওর ভাইয়েরা তাকে ময়দানে নিয়ে গেল আর খোবাইবকে শুলিতে চড়িয়ে দিল, জিন্দেগির মতো চলে গেল। কিসের জন্য বললাম কথাটা? কথাটা এই জন্য বললাম যে মরবার কালেও বেচারি সুন্নাতকে হাতছাড়া হতে দিবে না। সুন্নাত যেন আমার কাছ থেকে না যায়। এত বড় তাগড়া ইমানের লোক, তাহলে সুন্নাতের সঙ্গে এদের দোস্তিটা কত ছিল জবরদস্ত। আর আমরা ওদেরই নসল, আমরা সুন্নাতকে আজ পর্যন্ত ভালোবাসতেই পাচ্ছি না। ইন্নালিল্লাহ। তাহলে কতদিন আপনাদের মতো লোকগুলোকে ওয়াজ শোনাতে হবে যে আপনি নিজেকে বদলাতে পারবেন? ওয়াজ করলেই শুধু হয় না, এইরকম অন্তর আল্লাহর কাছে চাইতে হয়। আর আমি তো ওয়াজ শেষ করে দিচ্ছি। এতটি বেটি ছেলে, এতটি বেটা ছেলে আছেন, আপনাদের এতটির ভেতরে কিছু লোকের কি এই দোয়াটা জানা আছে? যদি জানা থাকে তো একটু আমাকে হাত তুলে সাড়া দিয়েন তো যে হ্যাঁ আমার জানা আছে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। নাই কাউরি। দোয়াটাতে কি বললাম আমি আল্লাহকে? আল্লাহ তাআলাকে বলা হয়, এ রব্বে কারিম, তুমি আমাকে এমন ইলম দাও যেই ইলমে মানুষেরা লাভ পায়, মানুষেরা ওই ইলম থেকে উপকৃত হয়। এমন ইলম দিও না যেই ইলমে আমার মানুষেরা লাভ পাবে না, ওই ইলম আমাকে দিও না। একটা কথা হলো ওয়ামিন কালবিন লা ইয়াখশাউ, আল্লাহ তুমি আমাকে এমন অন্তর দিও না যেই অন্তর তোমার ভয়ে ভীত হয় না, কাঁপে না, বরং এমন অন্তর আমাকে দাও যেন তোমার ভয়ে আমার অন্তরটা কাঁপে। এই আল্লাহ, আমি যদি তোমাকে ডাকি তো আমাকে এমন দোয়া শিখায়ও না যে দোয়া তোমার কাছে যাবে না, আসমান থেকে ঘুরে চলে আসবে। ওই দোয়া যেন আমি তোমাকে না বলি, এমন দোয়া আমাকে বলতে দাও যেই দোয়া তোমার আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং তুমি আমার দোয়াটাকে কবুল করে নিবে। এইরকম দোয়া বলার আমাকে সুযোগ দাও। তাহলে দোয়া করতে বলা হয়েছে কি? মিন কলবিন লা ইয়াখশাউ। অন্তর যদি নরম না হয় তোমার নামে, আর অন্তরে যদি ভয় তৈরি না হয় তোমার নামে, তাহলে আমাকে এইরকম অন্তর আল্লাহ তাআলা তুমি দিও না। মালিক বিন দিনার এক আলেমে দিন আর একজন নেককার সাহাবী, তিনার মতো লোক সম্বন্ধে লিখা আছে যে মাঝে মাঝে রাতের বেলায় উনি কি করতেন, মায়ের লোক যখন শুয়ে যায়, বাল বাচ্চাটি যখন শুয়ে যায়, টোলা পড়ো যখন শুয়ে যায়, তো চেহারাতে ছিল বড় বড় দাড়ি ছিল, একদম লম্বা লম্বা দাড়ি। এরকম করে দাড়িকে হাত দিয়ে ধরে নিয়ে নিজেকে ও আসামি বানাই। আসামি কি? এইরকম করে দাড়ি ধরে নিয়েছে মুঠ বুঁধে, আর মুঠ বুঁধে দাড়িটিকে ধরে নেওয়ার পরে কি বলে ওই ঘুটঘুটে অন্ধকার রাতে, ইয়া রব্বে কাদ আলিমতা সাকিনাল জান্নাতে মিন সাকিন আহলিন নারে। এ আমার পরওয়ারদিগার, তুমি তো জানো যে কোনটা বান্দা তোমার জাহান্নামে যাবে আর কোনটা বান্দা তোমার জান্নাতে যাবে, কোনটা জান্নাতি বান্দা আর কোনটা জাহান্নামী বান্দা, তোমার তো সব কি জানা আছে। তাহলে আমি তোমার কাছে আসামির মতো দাড়িটিকে ধরে বলছি, ফাবি আইল আহাদিদ দারাইনে মানজুল মালিকিন। এই যে মালিকের মতো, আমার নাম মালিক বিন দিনার, আমার মতো এই মালিকের মতো অপরাধী মানুষটা, আমার মতো এই মালিক
মালিকের এই মতো এই খাকসার ইমানের লোকটা, এর তুমি কোন জায়গাতে নাম লিখে রেখেছো? এর নামটাকে জাহান্নামের খাতায় রেখেছো না একে জান্নাতের খাতায় রেখেছো? আল্লাহ একটু জানিয়ে দাও, আল্লাহ একটু জানিয়ে দাও। এই রকম করে নিজের দাড়িকে ধরে সারা রাত কাঁদতেন আর জিজ্ঞাসা করে বলতেন, আল্লাহ মালিকের নাম, মালিক বিন দিনারের নাম জান্নাতের খাতায় আছে না জাহান্নামের খাতায় আছে? জাহান্নামের খাতায় আছে না জান্নাতের খাতায় আছে? এই করে কাঁদতে সারা রাত গত হয়ে যেত। এরা সাহাবী হওয়ার পরেও, এতখানি পরেজগার হওয়ার পরেও, আল্লাহর ভীতি ওদের অন্তরে থাকার পরেও মনের ভেতরে সংশয় থেকে গেছে। জানি না আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন, না জানি না আল্লাহ তাআলা আমার উপরে রাজি হলেন। এই বলে সংশয় প্রকাশ করে করে তাদের দিন যায়, তাদের রাত যায়। আর আমরা কোন দেশের মুসলমান হলাম যে আমাদের মনের ভেতরে সেই ভয়, সেই ভীতি তৈরি হয় না? দাদারা আমার, ভালো করে বুঝলেন, কথা শেষ করে দিলাম। নিজেকে যদি বেয়াড়া কাজে দেখতে পান, নিজেকে যদি বেয়াড়া কাজে দেখতে পান, তো নিজের অন্তরের হিসেব করতে হবে। নির্জনে বসে, মানুষের সামনে বসে নিজের আত্মার হিসাব করতে আপনি জীবনে পারবেন না। হিসাব করতে হবে। রাতে বসে নির্জনে হিসেব করুন, আর করে বলুন, এই কাজটা যে তুমি করলে তো কেমন করলে। আপনার মন আপনাকে ফাইসালা শুনিয়ে দেবে। আপনার মন আপনাকে বলে দিবে যে আপনি ঠিক করেছেন না বেঠিক করেছেন। বাজারে অন্যায় করছেন তো তখনই 15 মিনিট পরে আপনি নিজের মনকে জিজ্ঞেস করবেন না। আপনার নিজের কাজগুলোকে 2টা 4টাকে রাতের বেলায় অন্ধকারে বসে নির্জনে বসে মাপতে চেষ্টা করবেন, এটা কি ঠিক হয়েছে? এটাকে আমি ঠিক করেছি? আল্লাহ একজন তাবির নাম বলছি, আহনাব বিন কায়েস। ওরে সুহান আল্লাহ, এর বাড়ি ছিল ইরানের রিক্কা শহরে। বড়া দিনদার পরহেজগার আলেমে দিন। মাঝে মাঝে কি করতেন জানেন? রাত্রি 8টা 10টার সময় খানা টানা খাওয়াটা হয়ে গোটা বাড়ির লোক যখন শুয়ে যায়, তখন করে কি, ঘরের ভেতরে একটা মাটির কুপিতে জৈতুনের তেল দেয়, দিয়ে আগুন জ্বালিয়ে চেরাক বানাই। চেরাক, কেরোসিন তেল ছিল না, জৈতুনের তেল দিয়ে যে কুপিটা জ্বলছে, তো কুপিটা থেকে যে ছোট আগুনটা বেরিয়ে আসছে চিরাগের মতো হয়ে, তখন ও করে কি, প্রথমে শাহাদাতের আঙুলটাকে এমনি করে ভাইয়া যাও ইসবাহু আলাল মিসবাহে, ওই চেরাকের উপরে শাহাদাতের আঙুলটাকে এমনি করে ধরে নেয়। যখন আগুনের তাপ লাগে, ছ্যাঁকা লাগে, ঠেলা লাগে, তখন একটু করে সহ্য করে, হাতটাকে কাঁপায়। তারপরে আবার ওইখানে সহ্য যখন হয় না তখন টেনে নেয়। টেনে নেওয়ার পরে হাতটা বিষ করে, আঙুলটা ফুলে যায়, পুড়ে যায়, ফোঁসা লেগে যায়। আর ওই হালাতে পুরো আঙুলটার দিকে তাকায়, তাকে নিজের নাফসকে সম্বোধন করে বলে, ইয়া আহনাফ হাস, ইয়া আহনাফ হাস। এই বেকুব আহনাফ কথাটা বলতো, লেমাজা ফালতা বিল আমসে কাজা ওয়া কাজা, গতকালকে এলাঙের ঘাটে উমুক লোকটার সামনে এর সাথে এই কাজটা কেন করেছিলি বল? এই কাজটা যে করেছিলি তুই কি জানিস না এই কাজের বিনিময়ে আল্লাহ তোকে জাহান্নামে দেবে? তো আল্লাহর জাহান্নামে তো সেই আঙুলটা যাবে না, সারাটা দেহ জাহান্নামে যাবে। এই জন্য আঙুলটা তোকে পুড়িয়ে দেখালাম। আঙুল যদি পুড়ে যায় আর এটা যদি সইতে না পারো, তাহলে তোমার সারাটা দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে। এটা কেমন করে সইতে পারবে রে বেকুব? খবরদার, কাল থেকে গতকাল যে কাজটা করেছিলে ঘাটের বাজারে গিয়ে, ওই রকম কাজ জীবনে আর করবে না। আবার আধা ঘন্টা পরে, 15 ঘন্টা পরে আবার চেরাগ জ্বালিয়ে আর একটা আঙুলকে এমনি করে বড় আঙুলটাকে ধরে নেয়। আর ধোয়ার পরে চেরাগের উপরে ধরে খানিকটা যখন তেপে যায়, একটু যখন ফোঁসা পড়ে যায়, সহ্য হয় না, তখন টেনে নেয়। আর নেওয়ার পরে নিজের নাফসকে ডেকে বলে, হাসিয়া আহনাফ, এই আহনাফ তোর ধিক, তোর উপরে ধিক, তোর উপরে ধিক। আগুনের তাপ সইতে পারলি না একটা আঙুলে, তাহলে সারাটা দেহকে কেমন করে জাহান্নামের আগুনে জ্বালাবি? লেমাজা ফালতা বিল আমসে মা ফুলানিন কাজা, গত পরশুদিন একটা লোকের সঙ্গে তুই এই ব্যবহারটা করেছিলি। এই ব্যবহার করতে গেলে যে তোকে জাহান্নামে যেতে হবে, তো জাহান্নামে যেতে গেলে সারা শরীরটা জ্বলবে। শরীর জ্বালাতে পারবি কি? আঙুল জ্বালাতে পারলি না। আঙুল জ্বালাতে যদি না পারিস তো শরীর জ্বালাবি কেমন করে? অতএব সাবধান হ, মানুষের সঙ্গে এইরকম ব্যবহার করবি না। যত কথা বলেছি আমার গ্রামের মানুষের কাছে, আমার গ্রামের মানুষের মতো বড় লোক কোনো গ্রামের মানুষ হওয়া আমি তো মনে করি না যে কেউ হতে পারে। এত এদের আচার আচরণ, এদের বুদ্ধি ব্যবহার ভালো হওয়া দরকার।
তকদিরের জোরে দক্ষিণ মাথার এক মাওলানা ছিলেন, কি মাওলানার নাম ভুলে গেছি, উনি এক জমানাতে আপনাদের ওয়াজ শুনালছেন, এক জমানা ধরে আপনাদের বাপদাদারা উনার কাছে ওয়াজ শুনেছেন, উচিত উচিত কথা। এক যুগ ধরে আপনারা ওয়াজ শুনেছেন হুসেন সালাফির কাছে। আর এক যুগ ধরে আমি টানা 62 বছর বয়সে এখন পড়ে গেছি, কমসে কম আমি 40 থেকে 45 বছর ধরে বিশনপুরের লোকের কাছে ওয়াজ করি। কিন্তু আফসোস লাগছে এই কথাটাই যখন ভাবছি, যে কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাত দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাত দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। বেশি কথা বলে লাভ নেই, ঝগড়া বাড়িয়ে কী লাভ আছে? তোমরা কত দরের ইমানের লোক? যখন আগামী 3 মাস 4 মাস পরে বৃষ্টির সিজন চলে আসবে, তখন গোটা গ্রামের যতটি মুসলমান আছে সবটি ইমানের পরীক্ষা 4 মাস ধরে চলবে। 4 মাস চলবে তোমাদের ইমানের পরীক্ষা। সেই দিন তোমরা বাইরে গলিতে বসে বসে ইমানকে মাপিও না, আংনাতে বসে বসে ইমানকে মাপিও। তোমাদের ইমান কি আল্লাহর কাম্য? তোমাদের ইমান কি রাসূলের হাদিসের নিরিখে ঠিকঠাক হয়ে আসছে যে এই ব্যবহার করতে গেলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন? নিজেকে বদলাতে চেষ্টা করেন। সারা রাত সারা বছর ধরে ওয়াজ শুনে কি হবে? একদিন এক রাত যদি একটা ওয়াজ শুনে দিই আর তাকে যদি মূল্যায়ন করতে পারি, তাহলে একদিনের রাতে এক রাতের ওয়াজ আমাকে সারা বছর গাইডলাইন করবে, এটা তো আমি বিশ্বাস করি। কিন্তু আমার ভাই, আপনারা কি বিশ্বাস করেন? কাকে বলে ভালোবাসা? আমার একটা ব্যবহারে রসুল নারাজ হবে, এ কথাটা যদি আপনার মগজে থাকে, জলদি সরে আসেন ওইখান থেকে, জলদি সরে আসেন ওইখান থেকে। ইমানের হাই কোয়ালিটিকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের হাই কোয়ালিটির নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইমানের সবচাইতে নিচু কোয়ালিটিটা হলো কি? রাস্তা থেকে কোনো পীড়াদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া, রাস্তা থেকে কোনো জিনিসকে সরিয়ে দেওয়া, হটাও। রাস্তা হলো জনগণের, এই জায়গাতে কোনো রকমের কষ্টদায়ক জিনিস তুমি রাখবে না, রাস্তাকে আটকাবে না, রাস্তাকে বন্ধ করবে না। এটা যদি করো তোমার উপরে আল্লাহর লানত জায়েজ হয়ে যাবে, সহিহ হাদিস থেকে প্রমাণিত। আপনি আর আমি রাসূলের এই ফরমানটাকে মানতে পেরেছি কি বুঝতে? আজ কত দূর হলো? বেলা রাত 1টা বাজতে আর 3 মিনিট টাইম আছে। 3 মিনিট একটা কথা বলে শেষ করে দিই। আব্দুর রহমান বিন হারেসের একটা সুন্দরী বেটি ছিল, সুন্দরী বেটি। আর হযরত আলীর বেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গেছেন বিয়ে করার জন্য পেগাম নিয়ে। এ হলো সাহাবী আর ও হলো তাবি। তাবির বাড়ি দিয়ে খাঁকড় মেরে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হুসাইন নয়, হাসান গেছেন বিয়ে করার জন্য। তো আব্দুর রহমান বিন হারেস রসুলের নাতিকে দেখে একবারে গলাতে জড়িয়ে ধরে আলাইক সালাইক করে টানতে টানতে বাড়ির ভিতর দিকে নিয়ে এসে বসালছেন। আর দিয়ে নিজেকে বলছেন মারহাবা ইয়া আবুল হারেস, এ হারেসের বাপ, তোর কপাল কত ভালো, তোর বাড়িতে নবীর নাতি মেহমান হয়ে গেছে, নবীর নাতির ধুলা পড়েছে তোর বাড়িতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাবরুক মাবরুক। নিজেকে ধন্য মনে করছে। আল্লাহ পাকের রাসূলের নাতি সামনাসামনি বসেছে। বসার পরে আব্দুর রহমান বিন হারেসকে বলছে, দেখেন এত কথা বলার টাইম নেই, আর আপনার বাড়ি আমি খানা খেতে আসিনি, আমি একটা কথা বলার জন্য এসেছি। কি বলতে এসেছেন বাবা? হযরত হাসান বলছেন, শুনেছি আপনার একটা সুন্দরী বেটি আছে, আপনার বেটিটাকে আমি পেগাম দিতে এসেছি, আপনি রাজি যদি হন তো তাকে বিয়ে করব। আরব দেশের বিয়ে 10 দিন টাইম লাগে না, চট মাংনি পটবিয়া, কথা হয়ে গেল। লেনদেন যদি কিছু থাকে মোহরানা তো দাও, দিয়ে বিয়ে করো। আপনার বেটিকে বিয়ে করব, এই জন্য আমি এসেছি, আপনি রাজি আছেন? ঠান্ডা মাথায় বুঝবেন রসুলের নাতিকে কত ভালোবাসে রাসূলের নামে। এই কেন যে রসুল বলেছেন একদিন তিরপালের তলে, কম্বলের তলে আলীকে, হাসানকে, হুসাইনকে, ফাতেমাকে একসঙ্গে ধরে দিয়ে বলেছিলেন আল্লাহুম্মা হাযা আলী, এই আল্লাহ এটি হলো আমার পরিবার। কেউ যদি দুনিয়াতে হাসান আর হুসেনকে কষ্ট দেয় তো আমাকে কষ্ট দেয়, কেউ যদি হাসান আর হুসেনকে ভালোবাসে তাহলে সে আমাকে ভালোবাসে।
আব্দুর রহমান বিন হারিস বলছেন, নবীজির এই পবিত্র বাণীটাকে আমি কত ভালোবাসি, যে রাসূলের নাতি হাসানকে যদি ভালোবাসি তো রাসূলকে ভালোবাসা হবে, আর হাসানকে যদি ভালো না বাসি তো রাসূলকে ভালোবাসা হবে না, আর রাসূলকে যদি না ভালোবাসি তো আল্লাহ রাজি হবে না, আল্লাহ যদি নারাজ হয়ে যায় তো আমার কামিয়াবি আসবে না। এই জন্য তিনি কত ভালোবাসেন। যখনই শুনতে পেলেন যে আপনার বেটিকে বিয়ে করার জন্য এসেছি, তখনই উনি বলছেন, দেখেন আমি আমার বেটিকে আপনার সঙ্গে বিয়ে দিব, আর দিয়ে 3 মাস পরে আপনি আমার বেটিকে ছেড়ে দিবেন, আমার বেটি বেওয়া হবে, এ কথাটা আমি ভালোবাসবো না। আমার বেটির মায়া এবং মমতা এটা আমার কাছে আছে বলে এটা আমি বরদাস্ত করতে পারবো না। আর রাসূলের নাতি কষ্ট পাবে, আমি ওকে ঘৃণা করব, আর রাসূলের নাতিকে যদি ঘৃণা করি তো রসুল নারাজ হবে, রসুলকে আমি নারাজ করতে পারবো না। কি হবে এবার? কই যে কথা বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না, কাউকে বলিয়েন না, তিরপালের তলে শুনলেন, এখানে শুনে থেকে যাবেন। হযরত হাসান বিয়ে করেছিলেন কাছাকাছি 50টা। বড় বড় চোখ করছে কেন? 50টা বিয়ে করেছিলেন, একই টাইমে নয়, বিভিন্ন টাইমে বিয়ে করেছিলেন। মনে হয়নি, পোষায়নি, তালাক দিয়ে দিয়েছেন, তালাক দিয়ে দিয়েছেন, তালাক দিয়ে দিয়েছেন। তো ও যে বিয়ে করে আর বাড়িওয়ালি বাদ দেয়, তালাক দেয়, বাদ দেয়, তালাক দেয়, এই কথাটা প্রচলিত খুব ছিল। এই জন্য আব্দুর রহমান বিন হারিস বলছে, তুমি আমার বেটিকে যদি 3 মাস পরে তালাক দিয়ে দাও তো আমার জানে কষ্ট হবে যে আমার বেটি তালাক পেয়ে গেল। আর তোমাকে যদি আমি কি করি, সেই তালাক যখন দিয়ে দিবে তখন আমি তোমাকে ঘৃণা করব যে এই শয়তান ছেলেটা আমার বেটিকে তালাক দিয়েছে। তোমাকে যদি ঘৃণা করি তাহলে রাসূলকে ঘৃণা করা হবে আমার, তখন আমার আখিরাত বিগড়ে যাবে। তাহলে আমি ফাঁসের ভিতরে পড়ে আছি। অতএব জোড় হাত করে বলছি, আপনি আপনার কথাটাকে ফিরিয়ে নিন। আমি আপনার এই কথাটাকে আর আগে বাড়াতে চাইছি না। কথা বুঝতে পারছেন? রাসূলকে ভালোবাসার সীমা কত দূর চলে গেছে এক একটা সাহাবীর মনের ভেতরে, এমনি এত দূর তারা কামিয়াব। আপনিও ভালোবাসতে শিখুন, এমন করে পড়োশির সাথে ব্যবহার করুন, পড়োশি যেন বুঝতে পারে যে এই আমার জমিতে মিরাস পাবে। আমাদের গ্রামে, আমাদের গঞ্জে, আমাদের টোলায়, আমাদের এলাকায় এখন 80টা সমস্যা হচ্ছে পড়োশিকে নিয়ে, আর 20টা সমস্যা হচ্ছে নিজের বুড়া মা বাবাকে নিয়ে, আর 10টা সমস্যা হচ্ছে নিজের ভাইকে, ভাইয়ের সঙ্গে মিলামিশা হচ্ছে না তা নিয়ে। কেন? আমি মুসলমান হয়ে কেন আমার ঘরে এই সমস্যাটা থাকবে? ঝগড়া কেন হবে? কাজিয়া কেন হবে? বিবাদের কালে বিবাদ হতে পারে। 15 মিনিট পরে আমি আমার ভাইয়ের সাথে বসে বসে এক জায়গাতে চা খাবো, এখানে আয়, এসে বসতো আমার গোড়াই, চা খাতো, টেনে আনতে পারি না। ভাই, নিজেকে ভালো করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুমতি দিক। আপনারা, আমি ভাবছিলাম যে হয়তো 1খানা ঘন্টা আপনারা কথা শুনবেন কি শুনবেন না, এ বলে আমার মনের ভেতরটা একটু কেমন কেমন করছিল। দ্বিতীয় কথা এটা ছিল, আজকে আমার রেস্টের দিন, একটানা জালসা চালিয়ে আসি, আর 2 তারিখ থেকে এমন লো প্রেশার আমাকে গ্রাস করেছে যে আমি উঠতে পারি না, আমি চলতে পারি না, এত গলেছি আমি। যারা জানে তারা জানে, এটা আমার গ্রাম, আমার রুহ থাকা পর্যন্ত, আমার ধর থাকা পর্যন্ত এখানে আমাকে আসতে হবে। আমি এসে গেছি আলহামদুলিল্লাহ। আপনাদের ঘড়িতে এখন বাজছে 1টা। এর মানে হলো যে আমি 11:30 না 11:30টায় কথা বলতে আরম্ভ করেছি। তাহলে 1.5 ঘন্টা আপনারা আমাকে সময় দিয়ে দিয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষের বেলা একটু সংক্ষেপে দোয়া করব, তারপরে চলে যাব। আমাকে 500টা টাকা দিয়েছে বালুরঘাটের আমার মামা ইসহাক, ওর মা আর বাবার নামে। আর আমাকে 500টা টাকা দিয়েছে আমার মামাতো ভাই ইমরান। আমার মামা আব্দুল সালাম অসুস্থ হয়ে পড়ে আছে, বয়স জাইফি পড়ে গেছে, তাদের জন্য দোয়ার আবেদন করেছে। আপনারা আমাকে 10-20 টাকা করে জলদি দেন, আমি একসাথে দোয়া করে এই মজলিসটাকে ভেঙে দেব আর এখান থেকে চলে যাব। কারা